হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকের আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে চিলি পনির করব একদম নিরামিষভাবে। আমি নিরামিষ কীভাবে চিলি পনির করে থাকি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার জন্য একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সমস্ত সসগুলোকে বের করে নিয়েছি। তো পনিরগুলোকে আমি খুব বড় করিনি, খুব ছোট করিনি, একটু মাঝারি সাইজের শেপ দিয়ে কেটেছি। আর সমস্ত সসগুলোকে বার করে নিয়েছি, রেড চিলি সস, সোয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস। তো প্রথমে সোয়া সস দিয়েছি, তারপরে এর সঙ্গে সঙ্গে দিলাম গিয়ে হচ্ছে রেড চিলি সস, এবার গ্রিন চিলি সস দেবো, তারপরে টমেটো কেচাপটা দিয়ে সব কিছু রেডি করে রাখবো। রেখে দিয়ে না তারপরে আমি পনিরগুলোর রেডি করবো, কারণ পনিরগুলোকে তো ফ্রাই করতে হবে, তার জন্য তো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এগুলোকে কোটিং করে ফ্রাই করব। তো চলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু আমাদের রেসিপির ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটার পাশে থেকেও সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছ এই ননস্টিক কড়াইটা আমি নতুন কিনেছিলাম, তো ভাবলাম আজকে ননস্টিক কড়াইটাতেই বৌনি করা যাক নতুন নিরামিষ রেসিপিটা। তো আজকে আর ননস্টিক যে কোনো কড়াইতে মানে পনিরের যে কোনো রেসিপি করলে সেগুলো একটু ভালোও হয়, একটু সুবিধা হয় করতে, তাই ভাবলাম যে এর মধ্যেই করি। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি, সাদা তেলেই করব যেহেতু, সেই কারণে রিফাইন তেল দিয়ে নিয়েছি। তো এই যে এই কড়াইটার সঙ্গে কিন্তু একটা ঢাকাও এরকম দিয়েছে, আর ঢাকনা যেহেতু দিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে শেয়ার করে দিই। তো যাই হোক, চলো, এটা তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখন সমস্ত কিছু কমপ্লিট করব, যা যা কোটিং করতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন সুন্দর করে পনিরগুলোকে কোটিং করে কর্নফ্লাওয়ারে ডিপ করে এগুলোকে মানে ফ্রাই করে নেবো। কর্নফ্লাওয়ারে ডিপ করে এগুলো ফ্রাই করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এর মধ্যে যা প্রসেসগুলো সেগুলো করবো। আমার আজকে সমস্যা হয়ে গেছে একটু, আজকে বাড়িতে টমেটো নেই, টমেটো না থাকার কারণে না একটু সমস্যা হয়ে গেছে কি, গ্রেভিটা আমাকে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই করতে হবে আর সস। এবার সস আর ক্যাপসিকাম দিয়ে গ্রেভি করতে গেলে কি হয়, গ্রেভিটা তো একটু হালকা হয়ে যাবে, কারণ টমেটোটা থাকলে কি অন্যরকম আর একটু গ্রেভিটা ভালো হতো। যাই হোক, আজকে ক্যাপসিকাম দিয়েই করি, এরপরে অন্যদিন যারা বাড়িতে করছো তারা অবশ্যই নিরামিষ করতে চাইলে পেঁয়াজ ছাড়া টমেটো আর ক্যাপসিকামটা অবশ্যই রাখতে পারো, টমেটোটা অবশ্যই রাখতে পারো ক্যাপসিকামের সঙ্গে। তো দেখো, এটা আমি পনিরগুলোকে ভেজে তুলে রেখে তার সঙ্গে ক্যাপসিকামটাকে সুন্দর করে হালকা ভেজেছি, হালকা ভেজে ওর মধ্যে আমি সমস্ত সসগুলো রেডি করে রেখেছিলাম, সেই সসগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে রুটিন মশলাগুলো আছে, সামান্য ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর কিছু না, নুন দিয়েছি সামান্য, সামান্য একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে ঝোলটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটবে, ফুটলে পনিরটা দিয়ে দেবো। এগুলো তো চিকেন, যেমন চিকেন চিলি চিকেন করতে গেলে যেমন ফোটাতে লাগে, একটু সময় লাগে, এটা তো অত ফোটাতে সময় লাগবে না। এটা কমপ্লিট হয়ে আসলে হালকা, তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে দেবো। না না, তো এখন সমস্ত পনিরগুলো দিয়ে দিই, পনিরগুলো দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কর্নফ্লাওয়ারটা দেওয়াটা শেয়ার করিনি, কর্নফ্লাওয়ার একটু বেশি হয়ে গেছিলো, তো দিয়ে আমি অল্প করে আবার রেখেও দিয়েছি। আমি বললাম থাক, দরকার নেই, আজকে সবটা দেবো না, আমি আগামীকাল কি 2-1 দিন পরে যদি চিলি চিকেন করি ফ্রিজে থাকুক, যদি লাগে না হলে ফেলে দেবো, দরকার নেই, এটা অতটা সমস্যা নেই। তো আজকের চিলি পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন সকলকে টাটা, গুড নাইট। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, নিরামিষ রেসিপি।